সমুদ্রে এবার রাজ করবে ভারত। আর সমুদ্রে ভারত যখন রাজ চালাবে তখন তার সঙ্গে এই রাজ চালাবার ক্ষেত্রে যে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা এসে যাবে, সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের এই কলকাতায় অবস্থিত গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই গ্রেস মেরিটাইম পাওয়ার ভারতের বাড়ানোর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে আগামী দিনে। ভারত সরকার ঠিক করেছে আগামী 10 বছরের মধ্যে ভারত মহাসাগর সহ এই বঙ্গোপসাগর, আরব সাগর তো রয়েইছে, ভারত মহাসাগরে রাজ চালাবে ভারতের নৌবাহিনী। এখানেই শেষ নয়, আগামী দিনে এই নৌবাহিনীর পাশাপাশি শুধুমাত্র যে ফ্রিগেট বা ফাইটার যে সমস্ত ভেসেল আছে সেইগুলোই তারা তৈরি করবে তা নয়, তার সাথে সাথে কমার্শিয়াল শিপও এবার বানিয়ে ফেলতে চলেছে এই গার্ডেন রিচ শিপ বিল্ডার সহ দেশের তাবড় তাবড় যে কটি শিপ বিল্ডার্স রয়েছে। তবে এক্ষেত্রে বলা যায় যে ভারত সরকার ইতিমধ্যে 44,700 কোটি টাকার দুটি মেগা প্রকল্প ঘোষণা করে দিয়েছে। লক্ষ্য একটাই, ভারতকে বিশ্বমানের শিপ বিল্ডিং হাবে পরিণত করা। 2036 সাল পর্যন্ত কার্যকর এই প্রকল্পে 15 থেকে 25% আর্থিক সাহায্য দেবে কেন্দ্রীয় সরকার। ফলে বড়সড় লক্ষ্মী লাভের সম্মুখীন হয়েছে ভারতবর্ষের এই নামি দামি যে কয়েকটি শিপ বিল্ডার্স রয়েছে তারা। যেমন মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ও কোচিন শিপ ইয়ার্ড, এই তিনজনই মূলত এই লক্ষ্মী লাভের লক্ষ্যে এগিয়ে চলেছে। এবং এই লক্ষ্মী লাভের দিকে যারা যে কজন এগিয়ে চলেছে তাদের মধ্যে বলা যেতে পারে দ্বিতীয় স্থানে রয়েছে এই আমাদের এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। মাজাগাঁও ডকের হাতে এই মুহূর্তে রয়েছে 3 লক্ষ কোটি টাকার অর্ডার। ভারতবর্ষের সবথেকে বৃহৎ ডক হিসাবে মাজাগাঁও ডককে ধরা হয় এবং তাদের হাতে এই মুহূর্তে এই নতুন শিপ বিল্ডার্সের জন্যে প্রায় 3 লক্ষ কোটি টাকার অর্ডার রয়েছে এবং সেটা একটা বড় সড়ো অ্যামাউন্ট। আমাদের বাংলার গর্ব গার্ডেন রিচও খুব একটা পেছিয়ে নেই মাজাগাঁওয়ের থেকে। তাদের হাতেও 20,205 কোটি টাকার অর্ডার বুক রয়েছে। বাংলার জন্য এটা কিন্তু একটা বড় খবর বা সুখবর বলা যেতে পারে। গার্ডেন রিচ শুধু জাহাজ বানায় না, তারা স্বয়ংচালিত আন্ডার ওয়াটার ভেসেল নিরীক্ষা ও তৈরি করছে। কলকাতায় বসে ইউরোপের বাজারে জন্যে তারা ইলেকট্রিক ফেরি বানাচ্ছে। লক্ষ্য এতেই যে 50% দেশি প্রযুক্তি ব্যবহার করে বা এর মধ্যে ইনজেক্ট করে এই সমস্ত ভেসেল তারা বিদেশের জন্যে ওই সব উন্নত রাষ্ট্রগুলোর জন্যে বা ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলিতে ইতিমধ্যেই বানিয়ে পাঠানো শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছে ভারত এখন শুধু ডিফেন্সে নয়, বাণিজ্যিক জাহাজ রপ্তানিতেও নজর দিচ্ছে। কোচিন শিপইয়ার্ড যেমন গ্রিন ভেসেল বানিয়ে বিদেশে বাজার ধরছে, তেমন গার্ডেন রিচ শিপ বিল্ডার্সও প্রায় সেই পথেই হাঁটা শুরু করেছে। আগামীতে এই সেক্টরে আপনি নজর রাখতে পারেন। নজর কিভাবে রাখবেন না, এদের যে সমস্ত ওই বিভিন্ন কাগজপত্র তাদের আয়ের ওপর নির্ভর করে তারা যে শেয়ার ক্যাপিটাল ছাড়ে মার্কেটে, এটা কিন্তু লাভের অঙ্কে গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী হবে, সেটাই ইন্ডিকেশন। ফলে সময়ে যত গড়াবে এই জাহাজের তৈরির বা ম্যানুফ্যাকচারিংয়ে এখন ভারত সরকার যে শুধু রাজ চালাবে তা নয়, লক্ষ্মী লাভের ব্যাপারটাও যে প্রায়
সুনিশ্চিত হতে চলেছে এবং লাভের অঙ্কের টাকাতে যেসব বা এই আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্সেরও একটা বড় ভূমিকা থাকবে, তারাও যে লক্ষ্মী লাভের দিকে এগোবে, এটা কিন্তু হলফ করে বলা যায়।